আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সফেদা একটি জনপ্রিয় উষ্ণমণ্ডলীয় ফল। বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ সারা দেশেই সফেদা ফলের চাষ হয়। এটি একটি চিরসবুজ গাছের ফল যার স্বাদ মিষ্টি ও রসালো। আমাদের দেশের গরম ও আর্দ্র আবহাওয়ায় সফেদা চাষের জন্য অত্যন্ত উপযোগী। সফেদা গাছ মাঝারি আকারের হয় এবং সারা বছর সবুজ থাকে। গাছের পাতা ঘন ও চকচকে। ফলটি সাধারণত গোল এবং ডিম্বাকৃতির হয়। অপরিপক্ক অবস্থায় ফলটি সবুজ থাকে আর পাকার পর বাদামি বর্ণ ধারণ করে। ভিতরের অংশ নরম, মিষ্টি ও সুগন্ধযুক্ত। একটি পরিপক্ক গাছ থেকে বছরে শতাধিক ফল সংগ্রহ করা যায়। সফেদা চাষের জন্য উঁচু ও পানি নিষ্কাশনযুক্ত দোআঁশ মাটি উত্তম। সাধারণত কলম বা চারা রোপণের মাধ্যমে এর চাষ হয়। চারা রোপণের 5 থেকে 8 বছর পর গাছ ফল দিতে শুরু করে। বর্তমানে কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন উন্নত জাত উদ্বোধন করেছেন, যেমন 12 মাসি সফেদা বা RI সফেদা 1, সফেদা 2 ইত্যাদি। বাংলাদেশে সফেদা মূলত গ্রীষ্ম ও শরৎ মৌসুমে বাজারে পাওয়া যায়। ফলটির বাজার মূল্য তুলনামূলকভাবে ভালো, ফলে এটি কৃষকদের জন্য লাভবান একটি ফসল হিসেবে গুরুত্ব পাচ্ছে। সফেদার পুষ্টিতে ভরপুর একটি ফল। এতে প্রচুর পরিমাণে শর্করা, ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, লৌহ এবং ফাইবার রয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা আসলে এর থেকে হয়। হজমের সহায়তা করে। সফেদার ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর করে। শরীরের শক্তি যোগায়। এতে থাকা প্রাকৃতিক চিনি দ্রুত শক্তি বৃদ্ধি করে। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভিটামিন এ ত্বকের সৌন্দর্য এবং দৃষ্টিশক্তি রক্ষায় সহায়ক। সফেদা শুধু তাজা ফল হিসাবেই নয়, বিভিন্ন খাদ্য পণ্য তৈরিতেও ব্যবহৃত হয়, যেমন সফেদা মিল্কশেক, জুস, আইসক্রিম, জ্যাম ও জেলি। এছাড়াও সফেদা গাছের ছাল ও বীজ কিছু কিছু ক্ষেত্রে ঔষধি কাজেও ব্যবহৃত হয়। অপরিপক্ক সফেদার দুধের মতো ল্যাটেক্স পদার্থ থাকে, যা খেলে মুখ ও গলায় চুলকানি ও অস্বস্তি সৃষ্টি করতে পারে। তাই সম্পূর্ণ পাকা সফেদা ফলই খাওয়া উচিত। এছাড়া এতে প্রাকৃতিক চিনি বেশি থাকায় ডায়াবেটিক্স রোগীদের জন্য পরিমিত পরিমাণে খাওয়া উচিত। সফেদা ফল শুধু সুস্বাদুই নয়, বরং এতে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটি ফল। এটি আমাদের দেশের উষ্ণ জলবায়ুতে সহজে জন্মায় এবং কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে পারে। সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সফেদা চাষ আরও লাভজনক ও জনপ্রিয় হয়ে উঠতে পারে।